লিব্রিঅফিস ড্রতে লেয়ার এবং পাসওয়ার্ড এনক্রিপশন সংক্রান্ত এই স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আপনি লেয়ার, পাসওয়ার্ড এনক্রিপশন ব্যবহার করে ফাইল সুরক্ষিত করা এবং ফাইল পিডিএফ এ এক্সপোর্ট করতে শিখবেন। এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স সংস্করণ 10.04, লিব্রিঅফিস সুট সংস্করণ 3.3.4। আমাদের রুটম্যাপ ফাইলটি খুলুন। লেয়ার্স কি? লেয়ার্স হলো অনেকগুলি স্বচ্ছ শীট যেগুলি একটির উপরে আরেকটি থাকে। প্রতিটি ড্র ফাইলের 3টি লেয়ার থাকে। লেআউট লেয়ার ডিফল্ট রূপে প্রদর্শিত হয়। এখানেই আমাদের অধিকাংশ গ্রাফিক্স তৈরি হয়। কন্ট্রোল লেয়ারে বিভিন্ন নিয়ন্ত্রণ উপাদান থাকে, যেমন ফর্ম এবং বাটন। ডাইমেনশন লেয়ার জটিল অঙ্কনের ডাইমেনশন রেখা বা পরিমাপ রেখা দেখাতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, একটি বাড়ির অঙ্কনে অবশ্যই দেয়াল পরিমাপ, বৈদ্যুতিক তারের অবস্থান সঠিকভাবে থাকা উচিত। হাউস থেকে স্কুল পর্যন্ত পথের 3টি ম্যাপ ছাপা যাক। এগুলিকে ম্যাপ 1, ম্যাপ 2 এবং ম্যাপ 3 বলা যাক। ম্যাপ 1 এলাকার সব বিশেষ জায়গাগুলিকে দেখাবে। ম্যাপ 2 তে দুটি হ্রদ, স্টেডিয়াম এবং কমার্শিয়াল কমপ্লেক্স ছাড়া সব বস্তু প্রদর্শন করা হবে। ম্যাপ 3 এ পার্ক ছাড়া সব বস্তু প্রদর্শন করা হবে। এগুলি প্রদর্শন করার জন্য কি 3টি পৃথক ম্যাপ তৈরি করতে হবে? না, ড্র লেয়ার্স এর সাহায্যে সহজেই এটিকে করা যায়। এইভাবে এক ম্যাপ ফাইলে 3টি পৃথক স্তরে তথ্য থাকতে পারবে। আমরা একটি ড্র পেজ ব্যবহার করেই লেয়ারগুলির সংমিশ্রণ দেখাতে বা প্রিন্ট করতে পারব। রুটম্যাপে কিছু লেয়ার যোগ করা যাক। লেআউট লেয়ার ক্লিক করুন। ডান ক্লিক করে ইনসার্ট লেয়ার নির্বাচন করুন। ইনসার্ট লেয়ার ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। নেম ক্ষেত্রে লিখুন লেয়ার 4। আপনি আপনার আঁকার সাথে প্রাসঙ্গিক যে কোনো শিরোনাম এবং বিবরণ যোগ করতে পারেন। ভিজিবল প্রিন্টেবল বাক্সটিতে টিক দিন। ডায়লগ বাক্স থেকে প্রস্থান করার জন্য ওকে ক্লিক করুন। আবার লেআউট লেয়ার ক্লিক করুন। ড্র পৃষ্ঠায় ডান ক্লিক করে আনগ্রুপ নির্বাচন করে বস্তুগুলিকে পৃথক করুন। এখন আমাদের লেক নির্বাচন করুন। শিফট কি টিপে স্টেডিয়াম এবং কমার্শিয়াল কমপ্লেক্স নির্বাচন করুন। ডান ক্লিক করে কাট নির্বাচন করুন। তারপর লেয়ার 4 এ ক্লিক করুন এবং পেস্ট করুন। এগুলি লেআউট লেয়ারে যেখানে ছিল সেখানেই পেস্ট হয়েছে। লেয়ার 4 ক্লিক করুন। কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং মডিফাই লেয়ার নির্বাচন করুন। মডিফাই লেয়ার ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। ভিজিবল বাক্সের টিক তুলে দিন। ওকে ক্লিক করুন। লেয়ার 4 এর বস্তুগুলিকে আর দেখা যাচ্ছে না। বস্তুগুলি উপস্থিত রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না। লেআউট লেয়ারে ক্লিক করুন। ট্যাব না দেখা গেলে লেআউট লেয়ার না দেখা পর্যন্ত বাম তীর বোতাম টিপতে থাকুন। আমাদের কাছে ম্যাপ 2 রয়েছে। একই পদ্ধতিতে আমরা ম্যাপ 3 ও তৈরি করে নিতে পারি। এই টিউটোরিয়াল সাময়িকভাবে বন্ধ করে অ্যাসাইনমেন্টটি করে নিন। হোম থেকে স্কুল ক্যাম্পাস পর্যন্ত দুটি পথ তৈরি করুন। রুটম্যাপ অঙ্কনে প্রত্যেকটি পথ আলাদা আলাদা লেয়ারে করা যাক, যাতে সেগুলিকে দুটি ভিন্ন ম্যাপ হিসাবে ছাপা যেতে পারে, যেগুলির প্রত্যেকটিতে শুধুমাত্র একটি পথ প্রদর্শিত হবে। এখন দেখা যাক একটি ড্র ফাইলকে কিভাবে পিডিএফ হিসাবে এক্সপোর্ট করা যায় এবং পাসওয়ার্ড প্রটেক্ট করা যায়। প্রথমে রুটম্যাপ ফাইলটিকে পিডিএফ হিসাবে সেভ করুন। মেইন মেনু থেকে ফাইল, এক্সপোর্ট এএস পিডিএফ ক্লিক করুন। পিডিএফ ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। প্রথমে জেনারেল অপশনগুলি সেট করা যাক। জেনারেল ট্যাবে ক্লিক করুন। রেঞ্জে অল নির্বাচন করুন, কারণ আমরা ড্র ফাইলের সব পৃষ্ঠা পিডিএফ এ পরিণত করতে চলেছি। ইমেজেস এর মধ্যে জেপিইজি কম্প্রেশন নির্বাচন করুন। এটি কম্প্রেশনের জন্য সবথেকে বেশি ব্যবহৃত ফরম্যাট। এখন ইনিশিয়াল ভিউ ট্যাবে ক্লিক করুন। ডায়লগ বাক্সে প্রদর্শিত ডিফল্ট মানগুলি রাখুন। এবার লিঙ্কস ট্যাবে ক্লিক করুন। আমরা ড্র ফাইলের মধ্যে লিংক যোগ করে থাকতে পারি। আবার এই লিংকের ডিফল্ট মানগুলি রাখা যাক।
এখন পিডিএফ নথিটিকে প্রোটেক্ট করতে একটি পাসওয়ার্ড দেওয়া যাক। এটি করার জন্য সিকিউরিটি ট্যাবে ক্লিক করুন। সেট ওপেন পাসওয়ার্ড বোতামে ক্লিক করুন। সেট ওপেন পাসওয়ার্ড ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। পাসওয়ার্ড ক্ষেত্রে আপনি যে কোনো পাসওয়ার্ড লিখুন যা দিয়ে আপনি আপনার ফাইল প্রোটেক্ট করতে চান। আমি পাসওয়ার্ড হিসাবে protect101 লিখলাম। কনফার্ম ক্ষেত্রে protect101 লিখলাম। ওকে ক্লিক করুন। এরপরে প্রিন্ট বা ফাইলটিকে পরিবর্তন করার অনুমতির পাসওয়ার্ড নির্দিষ্ট করা যাক। সেট পারমিশন পাসওয়ার্ড বোতামে ক্লিক করুন। পাসওয়ার্ড ক্ষেত্রে আপনার পছন্দের পাসওয়ার্ডটি লিখুন। আমি লিখলাম protectagain 0। কনফার্ম ক্ষেত্রে পাসওয়ার্ড protectagain 0 লিখুন এবং ওকে ক্লিক করুন। দেখুন প্রিন্টিং এবং চেঞ্জেস অনুমতি এখন সক্রিয় হয়ে গেছে। সবসময় পাসওয়ার্ড ন্যূনতম ৬ অক্ষরের দেবেন এবং সংখ্যা ও বিশেষ অক্ষর মিশিয়ে তৈরি করবেন। প্রিন্টিং এর মধ্যে নট পারমিটেড বিকল্প নির্বাচন করুন। সঠিক পাসওয়ার্ড দিলেই পিডিএফটিকে প্রিন্ট করা যাবে, না হলে নয়। চেঞ্জেস এর মধ্যে নট পারমিটেড বিকল্প নির্বাচন করুন। তাহলে পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলে প্রথমে আগের পাসওয়ার্ড সঠিকভাবে দিতে হবে, না হলে পরিবর্তন করা যাবে না। এবার নিচের এক্সপোর্ট বোতামে ক্লিক করুন। এক্সপোর্ট ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। বাম প্যানেল থেকে প্লেসেস এর মধ্যে আপনি যেখানে আপনার ফাইল সেভ করতে চান সেই স্থানে ক্লিক করুন। আমি ডেস্কটপ নির্বাচন করলাম। ফাইল টাইপের মধ্যে ক্লিক করুন pdf-portable document format। এবার সেভ বোতামে ক্লিক করুন। ড্র ফাইলটি একটি পিডিএফ ফাইলে পরিণত হয়ে গেছে এবং ডেস্কটপে সেভ হয়েছে। ডেস্কটপে আসা যাক। ডেস্কটপের রুটম্যাপ পিডিএফ নামের ফাইলটিতে ডাবল ক্লিক করুন। এন্টার পাসওয়ার্ড ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। পাসওয়ার্ড ক্ষেত্রে একটি ভুল পাসওয়ার্ড protect111 লেখা যাক। আনলক ডকুমেন্ট বোতামে ক্লিক করুন। দেখুন পাসওয়ার্ড ক্ষেত্রটি খালি হয়ে গেছে এবং আমাদের আবার পাসওয়ার্ড লিখতে অনুরোধ করা হচ্ছে। পাসওয়ার্ড ক্ষেত্রে এবার সঠিক পাসওয়ার্ড protect101 লেখা যাক। আনলক ডকুমেন্ট বোতামে ক্লিক করুন। পিডিএফ ফাইলটি খুলে গেছে। আমরা ড্র ফাইলটি সঠিকভাবে পিডিএফ এ পরিণত করেছি এবং পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করেছি। আমরা টিউটোরিয়ালের শেষে এসে গেছি। এখানে আমরা লেয়ার্স সম্পর্কে শিখেছি। ড্র ফাইল পিডিএফ এ পরিণত করা এবং পাসওয়ার্ড এনক্রিপশন ব্যবহার করে সেটিকে সুরক্ষিত করতে শিখেছি। এখানে আপনার জন্য একটি অ্যাসাইনমেন্ট রয়েছে। রুটম্যাপ ফাইলের আরেকটি পিডিএফ তৈরি করুন। পিডিএফ ডায়লগ বাক্সে ইনিশিয়াল ভিউ বিকল্পটিকে পরিবর্তন করুন। দেখুন কি হয়। ইউজার ইন্টারফেসের সব বিকল্পগুলি দেখুন। পারমিশন পাসওয়ার্ড সেট করুন। পিডিএফটি প্রিন্ট করুন। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। আপনার ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল স্পোকেন টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। বিস্তারিত বিবরণের জন্য এই লিঙ্কে যান http://spokentutorial.org/nmeict-intro। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।